संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 12। সাধক ও সাধনা। জগৎরূপে কল্পনা দেশকালের বাহিরে বর্তমান, প্রকৃতি অনাদি। অতএব শাস্ত্র দৃষ্টে দেখা গেল বিশ্ব মনের কল্পনা সম্ভূত জগৎটা একভাবে আমাদেরও মনোকল্পিত। কারণ আমাদিগের ক্ষুদ্র বেষ্টি মন সমষ্টিভূত বিশ্বমনের সহিত শরীর ও অবয়বাদির ন্যায় অবিচ্ছেদ্য সম্বন্ধে নিত্য অবস্থিত। আবার ওই জগৎরূপ কল্পনা যে এককালে বিশ্ব মনে ছিল না, পরে আরম্ভ হইল, এ কথা বলিতে পারা যায় না। কারণ নাম ও রূপ বা দেশ ও কালরূপ পদার্থদ্বয় যাহা না থাকিলে কোনরূপ বিচিত্রতা সৃষ্টি হইতে পারে না, জগৎরূপ কল্পনারই মধ্যগত বস্তু অথবা ওই কল্পনার সহিত উহারা অবিচ্ছেদ্যভাবে নিত্য বিদ্যমান। স্থিরভাবে একটু চিন্তা করিয়া দেখিলেই পাঠক ওই কথা বুঝিতে পারিবেন এবং বেদ আদি শাস্ত্র যে কেন সৃজনী শক্তির মূলীভূত কারণ প্রকৃতি বা মায়াকে অনাদি বা কালাতীত বলিয়া শিক্ষা দিয়াছেন, তাহাও হৃদয়ঙ্গম হইবে। জগৎটা যদি মনোকল্পিতই হয় এবং ওই কল্পনার আরম্ভ যদি আমরা কাল বলিতে যাহা বুঝি তাহার ভিতরে না হইয়া থাকে, তবে কথাটা দাঁড়াইল এই যে কালরূপ কল্পনার সঙ্গে সঙ্গেই জগৎরূপ কল্পনাটা তদাশ্রয়ী বিশ্বমনে বিদ্যমান রহিয়াছে। আমাদিগের ক্ষুদ্র বেষ্টি মন বহু কাল ধরিয়া ওই কল্পনা দেখিতে থাকিয়া জগতের অস্তিত্বে দৃঢ় ধারণা করিয়া রহিয়াছে এবং জগৎরূপ কল্পনার অতীত অদ্বয় ব্রহ্মবস্তুর সাক্ষাৎ দর্শনে বহুকাল বঞ্চিত থাকিয়া জগৎটা যে মনোকল্পিত বস্তুমাত্র, এ কথা এককালে ভুলিয়া গিয়া আপনার ভ্রম এখন ধরিতে পারিতেছে না। কারণ পূর্বেই বলিয়াছি, যথার্থ বস্তু ও অবস্থার সহিত তুলনা করিয়াই আমরা বাহিরের ও ভিতরের ভ্রম ধরিতে সর্বদা সক্ষম হই। দেশ কালাতীত জগৎ কারণের সহিত পরিচিত হইবার চেষ্টাই সাধনা। এখন বোঝা যাইতেছে যে জগৎ সম্বন্ধে আমাদিগের ধারণা ও অনুভব আদি বহুকাল সঞ্চিত অভ্যাসের ফলে বর্তমান আকার ধারণ করিয়াছে এবং তৎসম্বন্ধে যথার্থ জ্ঞানে উপনীত হইতে হইলে আমাদিগকে এখন নাম রূপ দেশ কাল মন বুদ্ধি প্রভৃতি জগৎ অন্তর্গত সকল বিষয়ের অতীত পদার্থের সহিত পরিচিত হইতে হইবে। ওই পরিচয় পাইবার চেষ্টাকেই বেদ প্রমুখ শাস্ত্র সাধন বলিয়া নির্দেশ করিয়াছেন এবং ওই চেষ্টা জ্ঞাত বা অজ্ঞাতসারে যে স্ত্রী বা পুরুষে বিদ্যমান, তাহারাই ভারতে সাধক নামে অভিহিত হইয়া থাকেন। নেতি নেতি ও ইতি ইতি সাধনপথ। সাধারণভাবে বলিতে গেলে
জগদতীত বস্তু অনুসন্ধানের পূর্বোক্ত চেষ্টা দুইটি প্রধান পথে এতকাল পর্যন্ত প্রবাহিত হইয়া আসিয়াছে। প্রথম, শাস্ত্র যাহাকে নেতি নেতি বা জ্ঞানমার্গ বলিয়া নির্দেশ করিয়াছেন, এবং দ্বিতীয়, যাহা ইতি ইতি বা ভক্তিমার্গ বলিয়া নির্দিষ্ট হইয়া থাকে। জ্ঞানমার্গের সাধক চরম লক্ষ্যের কথা প্রথম হইতেই হৃদয়ে ধারণা ও সর্বদা স্মরণ রাখিয়া জ্ঞাতসারে তদভিমুখে দিন দিন অগ্রসর হইতে থাকেন। ভক্তিপথের পথিকেরা চরমে কোথায় উপস্থিত হইবেন তদ্বিষয়ে অনেক স্থলে অজ্ঞ থাকেন এবং উচ্চ হইতে উচ্চতর লক্ষ্যান্তর পরিগ্রহ করিতে করিতে অগ্রসর হইয়া পরিশেষে জগদতীত অদ্বৈত বস্তুর সাক্ষাৎ পরিচয় লাভ করিয়া থাকেন। নতুবা জগৎ সম্বন্ধে সাধারণ জনগণের যে ধারণা আছে, তাহা উভয় পথের পথিকগণকেই ত্যাগ করিতে হয়। জ্ঞানী উহা প্রথম হইতেই সর্বতোভাবে পরিত্যাগ করিতে চেষ্টা করেন, এবং ভক্ত উহার কতক ছাড়িয়া কতক রাখিয়া সাধনায় প্রবৃত্ত হইলেও পরিণামে জ্ঞানীর ন্যায়ই উহার সমস্ত ত্যাগ করিয়া একমেবাদ্বিতীয়ম তত্ত্বে উপস্থিত হন। জগৎ সম্বন্ধে উল্লিখিত স্বার্থপর ভোগ সুখৈক্য লক্ষ্য সাধারণ ধারণার পরিহারকেই শাস্ত্র বৈরাগ্য বলিয়া নির্দেশ করিয়াছেন। নিত্য পরিবর্তনশীল নিশ্চিত মৃত্যু মানবজীবনে জগতের অনিত্যতা জ্ঞান সহজেই আসিয়া উপস্থিত হয়। তজ্জন্য জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা ত্যাগ করিয়া নেতি নেতি মার্গে জগৎকারণের অনুসন্ধান করা প্রাচীন যুগে মানবের প্রথমেই উপস্থিত হইয়াছিল বলিয়া বোধ হয়। সেজন্য ভক্তি ও জ্ঞান উভয় মার্গ সমকালে প্রচলিত থাকিলেও ভক্তিপথের সকল বিভাগের সম্পূর্ণ পরিপুষ্টি হইবার পূর্বেই উপনিষদে জ্ঞানমার্গের সম্যক পরিপুষ্টি হওয়া দেখিতে পাওয়া যায়। নেতি নেতি পথের লক্ষ্য আমি কোন পদার্থ তদ্বিষয় সন্ধান করা। নেতি নেতি নিত্যস্বরূপ জগৎকারণ ইহা নহে উহা নহে করিয়া সাধনপথে অগ্রসর হইয়া মানব স্বল্পকালেই যে অন্তর্মুখ হইয়া পড়িয়াছিল, উপনিষদ এ বিষয়ে সাক্ষ্য প্রদান করে। মানব বুঝিয়াছিল, বাহিরের অন্য বস্তু সকল অপেক্ষা তাহার নিজ দেহমনই তাহাকে সর্বাগ্রে জগতের সহিত সম্বন্ধযুক্ত করিয়া রাখিয়াছে। অতএব দেহ মন অবলম্বনে জগৎ কারণের অন্বেষণে অগ্রসর হইলে উহার সন্ধান শীঘ্র পাইবার সম্ভাবনা। আবার হাঁড়ির একটা ভাত টিপিয়া যেমন বুঝিতে পারা যায় ভাত হাঁড়িটা সুসিদ্ধ হইয়াছে কিনা, তদ্রূপ আপনার ভিতরে নিত্য কারণ স্বরূপের অনুসন্ধান পাইলেই অপর বস্তু ও ব্যক্তি সকলের অন্তরে উহার অন্বেষণ পাওয়া যাইবে। এজন্য জ্ঞান পথের পথিকের নিকট আমি কোন পদার্থ এ বিষয়ের অনুসন্ধানই একমাত্র লক্ষ্য হইয়া ওঠে। নির্বিকল্প সমাধি পূর্বে বলিয়াছি, জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা জ্ঞানী ও ভক্ত উভয়বিধ সাধককেই ত্যাগ করিতে হয়। ওই ধারণার একান্ত ত্যাগেই মানব মন সর্ববৃত্তি রহিত হইয়া সমাধির অধিকারী হয়। ঐরূপ সমাধিকেই শাস্ত্র নির্বিকল্প সমাধি আখ্যা প্রদান করিয়াছেন। জ্ঞান পথের সাধক আমি বাস্তবিক কোন পদার্থ এই তত্ত্বের অনুসন্ধানে অগ্রসর হইয়া কিরূপে নির্বিকল্প সমাধিতে উপস্থিত হন এবং ওই কালে তাহার কীদৃশ অনুভব হইয়া থাকে, তাহা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি।
গুরুভাব পূর্বার্ধ, দ্বিতীয় অধ্যায়। অতএব ভক্তিপথের পথিক ওই সমাধির অনুভবে কিরূপে উপস্থিত হইয়া থাকেন, পাঠককে এখন তদ্বিষয়ে কিঞ্চিৎ বলা কর্তব্য। ভক্তিমার্গকে ইতি ইতি সাধন পথ বলিয়া আমরা নির্দেশ করিয়াছি, কারণ ওই পথের পথিক জগতের অনিত্যতা প্রত্যক্ষ করিলেও জগৎকর্তা ঈশ্বরে বিশ্বাসী হইয়া তৎকৃত জগৎরূপ কার্য সত্য ও বর্তমান বলিয়া বিশ্বাস করিয়া থাকেন। ভক্ত জগৎ ও তন্মধ্যগত সর্ববস্তু ও ব্যক্তিকে ঈশ্বরের সহিত সম্বন্ধযুক্ত দেখিয়া আপনার করিয়া লন। ওই সম্বন্ধ দর্শন করিবার পথে যাহা অন্তরায় বলিয়া প্রতীতি হয়, তাহাকে তিনি দূর পরিহার করেন। তদ্ভিন্ন ঈশ্বরের কোনো এক রূপের ব্রাহ্ম সমাজের উপাসনাকেও আমরা রূপের ধ্যানের মধ্যেই গণনা করিতেছি, কারণ আকার রহিত সর্বগুণান্বিত ব্যক্তিত্বের ধ্যান করিতে চাইলে আকাশ, জল, বায়ু, তেজ প্রভৃতি পদার্থ নিচয়ের সদৃশ্য পদার্থ বিশেষই মনোমধ্যে উদিত হইয়া থাকে। প্রতি অনুরাগে ও ধ্যানে তন্ময় হওয়া এবং তাহারই প্রীতির নিমিত্ত সর্বকার্যানুষ্ঠান করা ভক্তের আশু লক্ষ্য হইয়া থাকে। ইতি ইতি পথে নির্বিকল্প সমাধি লাভের বিবরণ। রূপের ধ্যানে তন্ময় হইয়া কেমন করিয়া জগতের অস্তিত্ব ভুলিয়া নির্বিকল্প অবস্থায় পৌঁছিতে পারা যায়, এইবার আমরা তাহার অনুশীলন করিব। পূর্বে বলিয়াছি, ভক্ত ঈশ্বরের কোনো এক রূপকে নিজ ইষ্ট বলিয়া পরিগ্রহ করিয়া তাহারই চিন্তা ও ধ্যান করিতে থাকেন। প্রথম প্রথম ধ্যান করিবার কালে তিনি ওই ইষ্টমূর্তির সর্বাবয়ব সম্পূর্ণ ছবি মানুষ নয়নের সম্মুখে আনিতে পারেন না। কখনো 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 উহার হস্ত, কখনো পদ এবং কখনো বা মুখখানি মাত্র তাহার সম্মুখে উপস্থিত হয়। উহাও আবার দর্শন মাত্রেই যেন লয় হইয়া যায়, সম্মুখে স্থিরভাবে অবস্থান করে না। অভ্যাসের ফলে ধ্যান গভীর হইলে ওই মূর্তির সর্বাবয়ব সম্পূর্ণ ছবি মানুষচক্ষের সম্মুখে সময়ে সময়ে উপস্থিত হয়। ধ্যান ক্রমে গভীরতর হইলে ওই ছবি যতক্ষণ না মন চঞ্চল হয় ততক্ষণ স্থিরভাবে সম্মুখে অবস্থান করে। পরে ধ্যানের গভীরতার তারতম্যে ওই মূর্তির চলাফেরা, হাসা, কথা কহা এবং চরমে উহার স্পর্শ পর্যন্ত ভক্তের উপলব্ধি হয়। তখন ওই মূর্তিকে সর্বপ্রকারে জীবন্ত বলিয়া দেখতে পাওয়া যায় এবং ভক্ত চক্ষু মুদ্রিত বা উন্মীলিত করিয়া ধ্যান করুন না কেন, ওই মূর্তির ওই প্রকার চেষ্টাদি সমভাবে প্রত্যক্ষ করিয়া থাকেন। পরে আমার ইষ্টই ইচ্ছামতো নানা রূপ ধারণ করিয়াছেন, এই বিশ্বাসের ফলে ভক্ত সাধক আপন ইষ্টমূর্তি হইতে নানাবিধ দিব্য রূপ সকলের সন্দর্শন লাভ করে। ঠাকুর বলিতেন, যে ব্যক্তি একটি রূপ ওই প্রকার জীবন্তভাবে দর্শন করিয়াছে, তাহার অন্য সব রূপের দর্শন সহজেই আসিয়া উপস্থিত হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।